এফেসীয়দের পত্র 1 অধ্যায় 3 পদ থেকে পড়ি। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। তিনি আমাদিগকে যীশু খ্রিস্টের দ্বারা আপনার জন্য দত্তক পুত্রত্বের নিমিত্ত পূর্ব হইতে নিরূপণ করিয়াছিলেন। ইহা তিনি নিজ ইচ্ছার হিত সংকল্প অনুসারে নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসার্থে করিয়াছিলেন। আমাদের ঈশ্বর মনোনীত করেছেন, কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন। কাজে আমরা তাকে মনোনীত করিনি, তিনি আমাদেরকে মনোনীত করিয়াছেন। কেন? যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। তিনি আমাদেরকে যীশু খ্রিস্টের দ্বারা আপনার জন্য দত্তক পুত্রত্বের নিমিত্ত পূর্ব হইতে নিরূপণ করিয়াছিলেন। ইহা তিনি নিজ ইচ্ছার হিত সংকল্প অনুসারে নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসার্থে করিয়াছিলেন। ঈশ্বরের প্রতাপের প্রশংসা এবং তার ইচ্ছার হিত সংকল্প অনুসারে তিনি আমাদেরকে জগৎ থেকে মনোনীত করিয়াছেন। আর মনোনীত করেছেন এই জন্য যেন আমরা প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। আমরা নিষ্কলঙ্ক পবিত্র হব কি করে? এই জন্য হব যে এই পবিত্রতা, এই নিষ্কলঙ্কতা ঈশ্বরের প্রেমে, ঈশ্বরীয় প্রেম, জগতের প্রেম নয়। ঈশ্বরীয় প্রেমে আমরা পবিত্র হব, ঈশ্বরীয় প্রেমে আমরা নিষ্কলঙ্ক হব। জগতের প্রেম সম্বন্ধে আমরা কতটুকু জানি? আমরা জগতে, বর্তমান জগতে কি দেখতে পাচ্ছি? যেখানে যাই সেখানে শুধু প্রেম আর প্রেম। প্রেম ছাড়া কিছুই নাই। চারদিকে, সে ছোট থেকে বড়, যুবক থেকে বৃদ্ধ, সব প্রেমের জালে হাবুডুবু খাচ্ছে। প্রেমের জালে হাবুডুবু খাচ্ছে। কেউ প্রেমের জন্য সুইসাইড করছে, কেউ প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে, কেউ প্রেমের জন্য মা বাবা ভাই বোনকে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, একেবারে প্রেমে গদাগদ, এত প্রেম। কিন্তু এগুলো হচ্ছে জগতের প্রেম। জগতের প্রেম, সংসারের প্রেম আমরা কি দেখছি? এটা কিরকম প্রেম? এইরকম প্রেম যে প্রেমে একজন থেকে আরেকজনকে পৃথক করে দিচ্ছে। প্রেমে আবদ্ধ হয়ে একটা সংসার যখন গড়ে ওঠে, সেই সংসারটা দেখছি আমরা কি হচ্ছে, পৃথিবীতে ধ্বংস হয়ে যাচ্ছে। সেই সংসারটা টুকরো হয়ে যাচ্ছে। আজকে জগতের মধ্যে যে প্রেম ভালোবাসাটা আমরা দেখছি, কিসের প্রতি? সমস্ত প্রেমগুলোর মধ্যে হচ্ছে কেবলমাত্র স্বার্থ। স্বার্থ ছাড়া কোনো প্রেম নেই। এমনি এমনি তোমাকে ভালোবাসছে না, এমনি এমনি তোমাকে প্রেম করছে না। তার প্রেমের মধ্যে কিছু স্বার্থ রয়েছে। জগতের প্রেম যেটা আমরা দেখছি, এই জগতের প্রেমটাকে বলতে গেলে অন্ধ প্রেম। প্রেমে মানুষে অন্ধ হয়ে যাচ্ছে। কে মা, কে বাবা, কে ভাই, কে বোন, কে আত্মীয়, হ্যাঁ, কে কার কি মান সম্মান, এই সমস্ত কিচ্ছু দেখতে পাচ্ছে না। অন্ধ হয়ে যাচ্ছে প্রেম।
আনন্দ হয়ে তারা এমন রাস্তা দিয়ে যাচ্ছে যেখানে উচট খেয়ে পড়ে তারা মৃত্যুর নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। মৃত্যু নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। জগতের প্রেমের মধ্যে শান্তি নেই। জগতের যে প্রেমটা আছে তার মধ্যে কোনো আনন্দ নেই, যদিও বা আছে সেটা ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য। অল্প সময়ের জন্য টাকার প্রতি ভালোবাসা, জায়গা জমির প্রতি ভালোবাসা, ধন দৌলতের প্রতি ভালোবাসা, যদিও বা প্রেম করে তার অর্থে প্রেম করছে, তাকে নয়। অনেক সময় আমরা দেখেছি জগতের মধ্যে যে কোনো জায়গায় কোনো একটা ছেলে কাজ করছে, মা বাবা কাছে অনেকদিন পরে সে ফিরে আসছে, তখন মা বাবা তাকে জিজ্ঞাসা করছে বা তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করছে, তোমার কেমন লাগছে ওখানে কাজ করতে? বলে হ্যাঁ খুব ভালো। আর তোমার মালিক? খুব ভালো। হ্যাঁ খুব ভালো, মালিক আমাকে খুব ভালোবাসে, মালিক আমাকে খুব বিশ্বাস করে, মালিক আমাকে খুব ভালোবাসে। কিন্তু মালিক তাকে ভালোবাসে না, এটা মিথ্যা কথা। মালিক তাকে ভালোবাসে না, মালিক ভালোবাসে তার কাজ কি, তাকে ভালোবাসে। সে যদি কাজ না করে, তার কথা মতো না চলে, তাহলে মালিক তাকে কখনো ভালোবাসবে না। কাজে মালিক যে তাকে ভালোবাসছে, ওই ভালোবাসার মধ্যে কি রয়েছে? স্বার্থ রয়েছে। এই জন্য তাকে ভালোবাসে যে সে একটা কাজের দায়িত্ব দিলে সে বিশ্বস্তভাবে সেই কাজটা করছে। এই জন্য মালিক তাকে যে ভালোবাসছে, তার কর্মচারীকে, তার থেকে বেশি ভালোবাসছে সে তার স্ত্রীকে। এই জন্য বাংলাতে একটা কথা আছে যে একটা ঘরের চাকর সে মালিকের জন্য যতই কিছু করুক না কেন, যতই প্রাণ দিক না কেন, সে কোনোদিন মালিকের ছেলে হয়ে উঠতে পারবে না। আর বাঁদর যতই মানুষের নকল করুক, সে কোনো সময় মানুষ হতে পারবে না। বাঁদর বাঁদরই থাকবে, আর চাকর চাকরই থাকবে। কিন্তু ঈশ্বর যে মানুষকে ভালোবেসেছেন নিঃস্বার্থ ভালোবাসা, ঈশ্বরীয় যে প্রেম, এটার মধ্যে কোনো স্বার্থ নেই। আমরা তাকে কত দুঃখ দিচ্ছি, কত কষ্ট দিচ্ছি, কত ব্যথা দিচ্ছি, তার কথা শুনছি না, অবাধ্যভাবে চলছি, যেটা তিনি চান না সেই আচরণ আমরা করছি, কিন্তু তিনি আমাদের ভালোবাসেন। যখন জগতের মানুষ পাপে হাবুডুবু খাচ্ছে, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আদম হাওয়াকে ঈশ্বর সৃষ্টি করলেন, আদম হাওয়াকে তিনি নিজ পুত্রের মতো ভালোবাসতেন, সবসময় এদনে এসে তিনি তাদের সঙ্গে উঠা বসা করতেন। কিন্তু ঈশ্বরীয় এই প্রেম, ঈশ্বরীয় এই ভালোবাসাটা আদম হাওয়া কি করলো? তুচ্ছীকৃত জ্ঞান। বাইবেল একটা কথা বলছে যে যে যাকে ভালোবাসে সে তার আজ্ঞা পালন করে। যে যাকে ভালোবাসে সে তার আজ্ঞা পালন করে। একটা জগতের উদাহরণ দেই। একটা ছেলে একটা মেয়েকে হয়তো ভালোবাসছে, বা একটা মেয়ে একটা ছেলেকে হয়তো ভালোবাসছে। এখন মেয়েটা হয়তো ছেলেকে বলছে, সত্যি তুমি কি আমাকে ভালোবাসো? সত্যি কি তুমি আমাকে ভালোবাসো? তখন ছেলেটা বলবে, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। তুমি কতটা ভালোবাসো? আমি প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি। আর তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি মদ খাওয়া ছেড়ে দাও। আর যদি প্রকৃত ছেলেটা মেয়েকে ভালোবাসে, তাহলে মেয়েটা যে আজ্ঞা তাকে দিল, যে আদেশটা তাকে করলো, সেই আজ্ঞাটা সে পালন করবে। কাজে যে যাকে ভালোবাসে সে তার আজ্ঞা পালন করবে। আমরা যদি ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরকে যদি আমরা প্রেম করে থাকি, তাহলে আমরা ঈশ্বরের আজ্ঞা পালন করব। আর ঈশ্বরের আজ্ঞা কি? ঈশ্বরের আদেশ কি?
আমরা একেবারে বাইবেলে স্পষ্টভাবে তা জানি, বাইবেলে স্পষ্টভাবে তা আমরা দেখতে পাই যে ঈশ্বর আমাদের কি করতে বলছেন, তার আদেশ কি, তার আজ্ঞা কি, কোন পথে আমাদের চলা উচিত, কোন কাজ আমাদের করা উচিত, কিভাবে আমাদের আচরণ হওয়া উচিত। ইসরায়েল জাতিকে মোশে 10টা আজ্ঞা দিয়েছিলেন। ঈশ্বর মোশির দ্বারা ইসরায়েল জাতিকে 10টা আজ্ঞা দিয়েছিলেন যে সত্যি যদি ইসরায়েল জাতি ঈশ্বরের আজ্ঞা পালন করে থাকে তাহলে ঈশ্বর দত্ত আজ্ঞাগুলো তারা পালন করবে। যদি সত্যি ইসরায়েল জাতি ঈশ্বরকে ভালোবেসে থাকে, ঈশ্বরকে যদি প্রেম করে থাকে, তাহলে মোশির দ্বারা যে সমস্ত আদেশ, যে সমস্ত আজ্ঞা ঈশ্বর ইসরায়েল জাতিকে দিয়েছিলেন, তারা সেই আদেশ, সেই আজ্ঞা তারা পালন করবে। কিন্তু দেখা গেল কি ইসরায়েল জাতি ঈশ্বরের আজ্ঞা পালন করেছিল? ঈশ্বরের আজ্ঞা তারা পালন করেনি, ঈশ্বরের আজ্ঞা তারা অমান্য করেছে। কতবার ঈশ্বর তাদেরকে বলছে, ঈশ্বরের আজ্ঞা ঈশ্বর তাদেরকে দিয়েছিলেন যে তোমরা কোনো প্রজাতি কন্যা নিজেদের জন্য গ্রহণ করবে না, তোমরা যদি বিবাহ ইত্যাদি করো তোমরা প্রজাতি কন্যা থেকে তোমাদের ছেলেকে দেবে না, তাদের থেকে তোমার ছেলের জন্য তোমার মেয়ে তোমরা আনবে না, মানে তাদের সঙ্গে বিবাহ সম্পর্ক তোমরা করবে না, করলে ভবিষ্যতে তারাই তার দেবগণের কাছে তোমাদেরকে নিয়ে হাজির করবে। কিন্তু তারা ঈশ্বরের এই আজ্ঞা তারা কখনো পালন করেনি, অমান্য করে এসেছে এবং অনেক সময় ঈশ্বরের ক্রোধ তাদের উপরে এসে পড়েছে। হাজার হাজার লোক, 24 সহস্র লোক একবার ইসরায়েল এর মধ্যে থেকে ঈশ্বর মেরে ফেলেছিলেন মহামারী পাঠিয়ে, তাদের আজ্ঞা অমান্য করা। আমরা সেদিন প্রথম সম্বলে পড়েছিলাম পিনহসের কীর্তিকাণ্ড। এলি যাজকের পুত্র পিনহস না, কিন্তু হাননের এক দূত সম্পর্কীয় একজনের নাম ছিল পিনহস। সেই ঈশ্বরের পক্ষে দাঁড়িয়ে সেই ঈশ্বরের অন্তর্জ্বালা মিটিয়েছিল এবং 24 সহস্র লোক মারা গেছিল সেই দিন ঈশ্বরের আজ্ঞা অমান্য করা। ঈশ্বর তাদেরকে বলছিলেন পরজাতি দেবগণের কাছে তোমরা মাথা নত করো না, কারণ 10টা আজ্ঞার মধ্যে একটা আজ্ঞা ছিল যে তোমরা পৃথিবীস্থ জলের মধ্যে এবং আকাশের মধ্যে এবং জগতের মধ্যে যে সমস্ত কিছু আছে কোনো মূর্তি বানিয়ে তোমরা তাদের পুজো করবে না, মূর্তি পুজো করবে না, প্রসাদ খাবে না, এই সমস্ত অনেক আজ্ঞা ঈশ্বর দিয়েছিলেন। কিন্তু তারা সেই পরজাতি দেবগণের কাছে গিয়ে, সেই দেবগণের কাছে গিয়ে মাথা নত করেছে, ঈশ্বরের আজ্ঞা অমান্য করেছে। এই জন্য যদিও বা ঈশ্বর তাদেরকে বলেছিলেন যে আমি মিশর দেশ থেকে বের করে তোমাদেরকে দুগ্ধ মধু প্রবাহী দেশে নিয়ে যাব এবং সেই দেশ তোমাদেরকে দেব, কিন্তু বাইবেল বলছে, করন্থীয় পত্রে সাধু পৌল বলেছেন যে প্রথম করন্থীয় পত্র 10 যদি আমরা পড়ি সেখানে দেখা যাবে যে 40টা বৎসর ঈশ্বর তাদেরকে প্রান্তরে যাত্রার পথে তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছে। যখনই কোনো অসুবিধা হয়েছে, যখনই কিছু হয়েছে, তারা বচসা করেছে, তারা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছে। ঈশ্বরের প্রতি তাদের প্রেম, ঈশ্বরের প্রতি তাদের ভালোবাসা নেই। যখন তারা যা চেয়েছে ঈশ্বর তাদেরকে তা দিয়েছে। কি অদ্ভুত ভাবে তিনি তাদেরকে মিশর দেশ থেকে বের করে যাত্রাপথে তিনি তাদের সঙ্গে সঙ্গে ছিলেন। তিনি এক মুহূর্ত তাদেরকে ছাড়েন না। দিনের বেলা মেঘস্তম্ভ হয়ে তাদের সঙ্গে সঙ্গে তিনি যাচ্ছেন, রাত্রিবেলা অগ্নিস্তম্ভ হয়ে তিনি তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছেন। তারা জল পানি তাদের জন্য পাথর থেকে জল বের করে দিয়েছেন। তারা মাংস খেতে চেয়েছে, ঈশ্বর তাদেরকে মাংস দিয়েছেন। স্বর্গীয় মান্না তাদেরকে খাইয়েছে। যদিও বা তারা অবাধ্য হয়েছে, যদিও বা তারা ঈশ্বরের বিরুদ্ধে বচসা করেছে, কিন্তু যখন তারা যা চেয়েছে ঈশ্বর তাদেরকে তা দিয়েছে। ঈশ্বর যদি তাদেরকে ভালো না বাসতেন তাহলে এটা তিনি কখনো করতেন না। তারা সবসময় দুঃখ, কষ্ট, ব্যথা ঈশ্বরকে দিয়ে আসছে, তথাপি ঈশ্বর তাদেরকে 40টা বৎসর তাদের জীবনে সেই সুযোগ করে দিয়েছেন যেন তারা ঈশ্বরের আজ্ঞা, ঈশ্বরের আদেশগুলো পালন করে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? এত লক্ষ ইসরায়েলের মধ্যে যারা মিশর থেকে বেরিয়ে আসছিল কেউ কানান দেশে প্রবেশ করতে পারে। তাদের মধ্যে মাত্র 2 জন ছিল যাদেরকে বলা হচ্ছে তাদের মধ্যে ছিল উৎকৃষ্ট আত্মা। একজনের নাম ছিল যহোশু, আরেকজনের নাম ছিল কালেব। 4 লক্ষ ইসরায়েলের মধ্যে মাত্র 2 জন
কাজেই যারা ঈশ্বরকে প্রেম করবে তারা ঈশ্বরের আজ্ঞা সকল পালন করবে। তবু ঈশ্বর মানুষকে রক্ষা করবার জন্য যেমন 3:16 যেটা বাইবেল বলছে, আর ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে যেন বিনষ্ট না হয়। যেরকম ইসরায়েলরা বিনষ্ট হয়ে গেছে, ঈশ্বর তারা বিনষ্ট হয়ে গেছিল। তারা একেবারে সাক্ষাৎ সম্মুখে ঈশ্বরের কাজকে দেখেছে, ঈশ্বরের উপস্থিতি দেখেছে। যখন সিনাই পর্বতে ঈশ্বর নেমে আসতো, একেবারে সমস্ত পর্বত একেবারে মেঘে ঢেকে যেত এবং সমস্ত পর্বত কাঁপতে থাকতো ভূমিকম্পের মতো। তখন তারা ভয়ে বলতো যে মোশে তুমি যাও, আমরা যাবো না। এইরকম ঈশ্বরের অদ্ভুত কাজ তারা দেখেছে। এইরকম অদ্ভুত ভাবে তারা সেই লোহিত সাগর পার হয়েছে, সেই সাগরের মধ্য দিয়ে রাস্তা করে ঈশ্বর তাদেরকে পার করে দিয়েছেন। তারা সচক্ষে আইউটনেস, তারা দেখেছে ঈশ্বরের কাজ, ঈশ্বরের হাতের কাজ, ঈশ্বরের পরাক্রম, ঈশ্বরের মহিমা তারা দেখেছে। তথাপি তারা ঈশ্বরকে অমান্য করেছে, ঈশ্বরকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে। কিন্তু আমরা এগুলো দেখেছি। ইসরায়েল জাতির জন্য ঈশ্বর যা করেছিলেন তা তো একটা ইতিহাসের মধ্যে লেখা আছে, আমরা এগুলো দেখি নাই। আমরা দেখেছি, হ্যাঁ, তারা যেরকম ভাবে ঈশ্বরের পরাক্রম মহিমা দেখেছে আমরা দেখেছি কি? হ্যাঁ না বলো, আমরা দেখি নাই, কিন্তু আমরা শুনেছি। এই জন্য যিশু বলেছেন, ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করে। থমা বলেছিলেন, আমি আগে দেখবো তাকে আগে দেখবো, তার ফটোতে আমি আগে আমার হাত দেবো, আঙুলি দেবো, তারপরে আমি বিশ্বাস করবো যে তিনি উঠেছেন, জীবিত হয়। কিন্তু যিশু তাকে দেখা দিয়ে বললেন, ঠিক আছে তোমার হাত বাড়িয়ে দাও, এই দেখো আমার ক্ষত। তখন থমা একটা কথা বলেছিলেন। কি বলেছিল? হ্যাঁ, থমা একটা কথা বলেছিল, ঈশ্বর আমার প্রভু আমার, ঈশ্বর আমার প্রভু আমার। একবার উগুর হয়ে পায়ে পড়েছে। তখন প্রভু বলেছিলেন যে ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করে। কাজে আমরা এই সমস্ত দেখিনি। আব্রাহামকে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে তুমি তোমার জন্মস্থান থেকে, তোমার পৈতৃক জায়গা থেকে বেরিয়ে এসো, আমি তোমার জন্য একটা দেশ তোমাকে দেব, আর সেটা হবে দুগ্ধমধু প্রবাহী দেশ। তোমার বংশকে আমি এত বড় করব। কিন্তু আব্রাহাম যে কোন দেশের উদ্দেশ্যে যাত্রা করেছে সেই দেশ সে দেখিনি, সেই দেশ সে দেখেনি। কিন্তু বিশ্বাসে সে যাত্রা করেছে। ঈশ্বর যা বলেছেন তাকে সে তা পালন করেছে। ঈশ্বরের প্রত্যেকটা আদেশ, ঈশ্বরের প্রত্যেকটা আজ্ঞা সে পালন করেছে। এই জন্য আব্রাহামকে বলা হয়েছে যে ঈশ্বরের বন্ধু। ঈশ্বর যখন যেভাবে তাকে পরিচালনা করেছেন, যে পথ দিয়ে তাকে যেতে বলেছেন, সেই পথ দিয়ে তিনি গেছেন। শেষ পর্যন্ত তার একটা ফাইনাল পরীক্ষা হল, সত্যি কি সে আমাকে ভালোবাসে? দেশ তো ছেড়ে চলে আসলো আমার আজ্ঞা অনুসারে, তার মা বাবাকে ছেড়ে দিল, তার আত্মীয় স্বজনকে ছেড়ে দিল, তার ভাতস্পর্শ লোককেও সেও বিদায় হয়ে গেল, যে বেরিয়ে আসছিল তার সঙ্গে। কিন্তু তার মধ্যেও জগতের কামনা, বাসনা, লোভ, লালসা, সম্পত্তি, এই সমস্ত কিছু লালচ, এই সমস্ত কিছু প্রতি তার মায়া মোহ তার ছিল, যার জন্য সে আব্রাহামকে ছেড়ে দিল অর্ধেক রাস্তায়। কখন ছাড়লো? যখন তার পশুপালের সঙ্গে, তার চাকর বাকরের সঙ্গে, আব্রাহামের পশুপালের চাকর বাকরের সঙ্গে তখন
অশান্তি হতো, ঝগড়া হতো মাঝে মধ্যে। তখন আব্রাহাম বললেন যে এইভাবে যদি আমরা যাই, আমাদের উদ্দেশ্য এটা নয় যে আমাদের ধন সম্পত্তি, টাকা পয়সা, পশুপালন এই সমস্ত নিয়ে, চাকর বাকর নিয়ে আমাদের ঝগড়া অশান্তি হয়, আমাদের মধ্যে একটা মতভেদ হোক, এটা 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 আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য, ঈশ্বর বলেছেন আমাদেরকে যে একটা দেশ দিবেন, সেই দেশের উদ্দেশ্যে আমরা যাত্রা করছি। দেখো, তুমি যদি ভালো মনে করো, আমাদের সম্মুখে এই সমস্ত জায়গা, সমস্ত এরিয়া, সমস্ত পৃথিবী পড়ে আছে, তুমি যেই দিকটা মনোনীত করবে সেই দিকে তুমি চলে যেতে পারো। তুমি যদি উত্তর দিক মনোনীত করো, তুমি উত্তর দিকে চলে যাও, আমার কোনো বাধা নেই। তুমি যদি দক্ষিণ দিক, তুমি যদি পশ্চিম দিক, তুমি যদি পূর্ব দিক, যে দিকটা তুমি মনোনীত করবে সেই দিকে তুমি যাও। তখন লোক কি করলো? চিন্তা করলো, না কথাটা ঠিক, যুক্তিটা ঠিক। সে দেখলো যে ওই পূর্ব দিক বা উত্তর দিক, যেটা দিক, একটা দিক দেখে যেদিকে সদম গমরা ছিল সেই দিকটা সে মনোনীত করলো। কারণ ওখানে দেখলো যে একেবারে সবুজ ঘাস, গাছপালা, এই সমস্ত খুব উর্বর জমি মনে হচ্ছে। আমি ওইদিকে গেলে আমার মেষ পাল, আমার গরুর পাল, আমার উটের পাল, আমার সম্পত্তি আরো বাড়বে, আমি আরো প্রতাপশালী হব, আরো ধন সম্পত্তির মালিক হব, আব্রাহাম থেকে আরো বেশি আশীর্বাদ পাবো আমি। তাতে কি দেখা গেল? আব্রাহামের মতো সে ঈশ্বরকে মনোনীত করলো না, সে ওই জগতের দিকটা মনোনীত করল। যদি সত্যি সে ঈশ্বরের আজ্ঞা মেনে, ঈশ্বর আব্রাহামকে যা বলেছিলেন সেটার উপরে বিশ্বাস করে যদি সে আব্রাহামের সঙ্গে বেরিয়ে আসতো, তাহলে সে আব্রাহামকে বলতো, চুলায় যাক আমার চাকর বাকর, আমার পশুপাল, আমি কিন্তু তোমার সঙ্গ ছাড়ব না। যদি মরতে হয় তোমার সঙ্গে মরব, যদি না খেয়ে থাকতে হয় তোমার সঙ্গে থাকবো। যেটা লুতের মনোনয়ন ছিল। শাশুড়ি বলছিল, আমার তো আর ছেলে হবে না, তুমি আবার দ্বিতীয়বার বিয়ে করবে। বলে, চুলায় যাক আমার বিয়ে, আমার সংসার। কিন্তু অর্পা বললো যে না, শাশুড়ি ঠিকই বলেছে, আমাদের তো এখনো বয়স আছে, আমরা আবার বিয়ে করে সন্তানের জন্ম দিতে পারি। তাদের কাছে ওই বিয়ে, সন্তানের জন্ম, সংসার ওটাই বড় হবে। না অবশ্য শাশুড়ির কাছে বিদায় নেবার সময় কান্নাকাটি খুব করলো। শাশুমা, আমি কি করবো, কোথায় যাবো? আচ্ছা, আপনি যখন বলেছেন, একেবারে শাশুড়ির পা জড়িয়ে ধরে চুমু খেয়ে ওটা ওদের জায়গায় চলে গেল। কিন্তু অর্পা, এই রূপ, আমি নিঃসন্তান হয়ে থাকবো, আমি বিধবা হয়ে থাকবো, তুমি যা খাবে আমি তাই খাবো, তোমার ঈশ্বর আমার ঈশ্বর, তোমার লোক আমার লোক। কিন্তু লোট তা বলে, লোটকে বলল পৃথক হতে, সে পৃথক হয়। এখানে নয়মিও লুত আর অর্পাকে বলছিল, পৃথক হোক, তোমরা যাও তোমাদের দেশে। কিন্তু লুত গেল, অর্পা চলে গেল। কারণ সে নয়মির ঈশ্বরকে ভালোবাসে, নয়মির জাতিকে ভালোবাসে, ঈশ্বরের জাতিকে সে মনোনীত করল, ঈশ্বরের জাতির ঈশ্বরকে সে মনোনীত করল। তার সংসারের প্রতি কোনো কামনা বাসনা কিছুই ছিল না। কাজে যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা ঈশ্বরকে প্রেম করে, তারা জগতের কোনো বিষয়বস্তুর মধ্যে নিজেকে আবদ্ধ রাখবে না, সেই সমস্ত দিকে তার কোনো প্রেম ভালোবাসা থাকবে না। প্রেম থাকবে কেবল তার ঈশ্বরের প্রতি। এইখানে আশীর্বাদ করতে তো ঈশ্বর কম করেননি আব্রাহামকে, তার কোনো জিনিসের অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। তবুও ঈশ্বর তার একটা ফাইনাল পরীক্ষা নিলেন, দেখি সত্যি কি সে আমাকে প্রকৃত ভালোবাসে। ঈশ্বর কিন্তু সর্বান্তক করেন যাবে। ঈশ্বর ইসরায়েলদেরকে মিশর দেশ থেকে বের করে নিয়ে যাচ্ছেন, ঈশ্বর কি জানেন না ইসরায়েলদের ভিতরে কি রয়েছে? তিনি তো সর্বান্তক করে দেন। তবুও ঈশ্বর তাদের পরীক্ষা নিয়ে যাবেন, জানলেন যে দেখি এদের ভিতরে কি আছে, এদের হৃদয়ে কি আছে, এদেরকে যদি এইরকম কন্ডিশনে আমি নিয়ে যাই তারা কি করে। এটা দেখবার জন্য
তিনি তার ভক্তকে সেইভাবে সেরকম একটা পরিস্থিতির মধ্যে, সেরকম একটা অবস্থার মধ্যে নিয়ে যান। বাইবেলে বড় বড় সমস্ত ভক্তরাই তারা যে ঈশ্বরকে ভালোবাসে তার প্রমাণ দিয়েছে তাদের জীবনের সংকটময় অবস্থার মধ্য দিয়ে। কি সাধু পাউল কি ঈশ্বরকে ভালোবাসতেন না? হ্যাঁ, ভালোবাসতেন। কিন্তু সাধু পাউলকে কত কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে। কোন সময় অনাহারে, কোন সময় বেত্রাঘাতে, কোন সময় পালিয়ে বেড়াতে হচ্ছে, কোন সময় অনিদ্রায়, সমুদ্র সংকটে, জল সংকটে, কত রকম অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এটাই প্রমাণ করছে যে তাদের প্রেম ঈশ্বরীয় প্রেম। আব্রাহাম ঈশ্বর বললেন, তুমি তোমার ছেলেকে আমার জন্য উৎসর্গ করে দাও, বলি করে দাও। ঈশ্বর দেখতে চাইল সে আমাকে বেশি ভালোবাসে না তার ছেলের প্রতি তার ভালোবাসা বেশি। কারণ বৃদ্ধ বয়সে সে তার ছেলে পেয়েছে, আর কোন সন্তান নেই তার পরিবারে। আব্রাহাম ঈশ্বরের এই আজ্ঞা পেয়ে যখন ঈশ্বর তাকে বলেছেন, তুমি তোমার একজাত পুত্রকে আমার জন্য বলিদান করে দাও, তুমি কেন দিলে এই ছেলেটাকে আমাকে, এখন তুমি বলছো তাকে বলিদান করে দিতে। কত মানে কত দুঃখ, কত কষ্ট হতে পারত তার। না, সে তার স্ত্রীকে পর্যন্ত জানায়নি, কারণ স্ত্রীকে জানালে স্ত্রী হয়তো কান্নাকাটি করবে। তখন তার ঈশ্বরের দিকে দুই পা আগাবার জন্য একটা বাধা হবে, এই জন্য চুপ করে থাকে। বলেন তোমরা, স্ত্রীকে বলেন তোমরা আমাদের জন্য কিছু খাওয়া দাওয়া বন্দোবস্ত করে দাও, আমরা অমুক পাহাড়ে যাব, ঈশ্বরের জন্য একটা যজ্ঞ বলি উৎসর্গ করার কথা আছে, সেখানে গিয়ে সেটা উৎসর্গ করে দিয়ে চলে আসবে। কিন্তু তার ছেলেকে যে তিনি বলি করে উৎসর্গ করতে যাচ্ছেন সেটা তিনি জানান না। একমাত্র আব্রাহাম নিজেই জানে, নিজের অন্তরে সেটা সে ধরে রেখেছে। বুক কিন্তু তারা ফেটে যাচ্ছে। ঈশ্বরের ভক্ত যখন ইসাহাককে নিয়ে যাচ্ছেন, তখন ইসাহাক রাস্তায় যেতে যেতে বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা, আমরা তো ঈশ্বরের উদ্দেশ্যে বলি উৎসর্গ করতে যাচ্ছি, আগুন আছে, বেদি তৈরি করার জন্য কাঠও আমরা নিয়ে যাচ্ছি, কিন্তু উৎসর্গ করবো যে সেই জিনিসটা কোথায়? আব্রাহাম তো জানে সেই জিনিসটা কি, কোথায়। তখন সেই বাবার হৃদয়টা কিরকম হয়েছে, ভিতরে ছেলেকে কি উত্তর দিবে? তার বুক ফেলে যাচ্ছে। আব্রাহাম বললেন যে ঈশ্বর যোগাই দেবে। ঈশ্বরের ভক্তের ঈশ্বরের প্রতি ভালোবাসা, প্রেম ঠিক সেইভাবে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একজাত পুত্রকে দান করলেন আমাদের জন্য। আর প্রভু যিশু এই পৃথিবীতে এসে তিনিও একজন ঈশ্বর পুত্র, তিনি একজন ঈশ্বর, কিন্তু ঈশ্বরের আজ্ঞা পালন করলেন। তিনিও ঈশ্বরের আজ্ঞা পালন করলেন। এটা হচ্ছে ঈশ্বরীয় প্রেম। ঈশ্বরীয় প্রেম তিনি ক্রুশের মধ্য দিয়ে দেখিয়ে দেবেন যে ঈশ্বরীয় প্রেম কাকে বলে। এত অপমান, এত লাঞ্ছনা, এত থাপ্পড়, এত ঘুষি, এত চাবুক, এত যন্ত্রণা, সারা রাত ধরে তাকে যাতনা দিয়েছে, কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, তথাপি তিনি বলছেন, পিতা ইহাদিকে ক্ষমা করো, এরা কি করছে জানে না। কারণ এই প্রেমে কোনো স্বার্থ নেই, কোনো প্রতিবাদ নেই, কোনো হিংসা নেই।
এই জন্য তিনি বলেছিলেন যে আমি মসির মতো তোমাদেরকে এত আজ্ঞা দিচ্ছি না, শুধু দুটো আজ্ঞা দিচ্ছি, যে তোমরা তোমাদের সমস্ত অন্তঃকরণ দিয়ে, তোমার সমস্ত হৃদয় দিয়ে, তোমার সমস্ত চিত্ত দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে, যেটা অব্রাহাম করেছে। তার সমস্ত অন্তর দিয়ে, তার সমস্ত চিত্ত দিয়ে, তার সমস্ত হৃদয় দিয়ে, জগতের সমস্ত কিছু থেকে তিনি তার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করতেন। এই জন্য তিনি তার ছেলেকে বলিত কুণ্ঠিত হন। ঠিক সেই প্রেম তার প্রত্যেকটা ভক্তের হৃদয়ে যদি থাকে, তাহলে সে প্রেমের পবিত্র এবং নিষ্কলঙ্ক করতে পারে। তবেই সে সেই প্রেমে পবিত্র এবং নিষ্কলঙ্ক করতে পারে। প্রেম তাকে পবিত্র করবে, প্রেম তাকে নিষ্কলঙ্ক করবে, প্রেম তাকে প্রস্তুত করবে। ঈশ্বরীয় প্রেম একজন আরেকজনকে রক্ষা করবে। ঈশ্বরীয় প্রেম একজন আরেকজনের নিন্দা করবে না। ঈশ্বরীয় প্রেম একজন আরেকজনের সমালোচনা করবে না। ঈশ্বরীয় প্রেম তাকে রক্ষা করবে। সে যতই পাপী হোক, যতই অন্যায় করে থাকুক, যতই ভুল করে থাকুক না কেন, যিশুর মতো সে বলবে, হে পিতা, ইহাকে ক্ষমা করো, এরা কি করছে জানে না। সে এটা বলবে না ঈশ্বর তাকে তুমি দণ্ড দাও, সে যেন বুঝতে পারে ঈশ্বর দণ্ড তার উপরে নেমে আসুন, সেটা কখন বলবে। ঈশ্বরীয় প্রেম তার জন্য প্রার্থনা করবে, পিতা, ইহাকে ক্ষমা করো। সে কি করছে জানেন? এই জন্য ঈশ্বরীয় প্রেমে আরেকটা গুণ দেখি আমরা, যেটা এফেসীয় পত্র 3 অধ্যায় আছে। যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমাদের হৃদয়ে বাস করেন, যেন তোমরা প্রেমের বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া সমস্ত পবিত্র গণের সহিত বুঝিতে সমর্থ হও যে সেই প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা ও গভীরতা কি, এবং জ্ঞানে যে খ্রিস্টের প্রেম, জ্ঞানে যে খ্রিস্টের প্রেম, তাহা যেন জানিতে সমর্থ হও, এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হও। যেন বিশ্বাস দ্বারা, আব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করতেন এবং তিনি এটা জানতেন তিনি যা বলেছেন তা পূর্ণ করবেন। যদিও তিনি এক অদৃশ্য দেশের পথে রওনা হয়েছিলেন, সেই দেশ তিনি দেখেননি, দুর্গম প্রবাহী দেশ, কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞার উপর তিনি বিশ্বাস করেছিলেন। ঈশ্বর বলেছিলেন তাকে, তুমি মহান জাতির পিতা হবে, তোমার বংশ একেবারে আকাশের তারা যেমন গোনা যায় না, তোমার বংশের লোক গোনা যাবে না। এই কথা সে বিশ্বাস করেছে। যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমাদের হৃদয়ে বাস করে, যেন তোমরা প্রেমে বদ্ধমূল সংস্থাপিত হইয়া, মানে প্রেমে বদ্ধমূল, প্রেমের বন্ধনে নিজেদেরকে বেঁধে নিয়ে স্থাপিত হইয়া সমস্ত পবিত্র মনের সহিত বুঝিতে সমর্থ হও। কি বুঝতে সমর্থ হও? হিন্দিতে আমরা দেখি, মানে পড়া ওখানটা আরো ভালো করে বোঝা যাবে। और विश्वास के द्वारा मसीह तुम्हारे हृदय में निवास करे कि तुम प्रेम में नींव डालकर और जड़ पकड़कर सब पवित्र लोगों के साथ भली भांति समझ सको कि उसकी चढ़ाई, लंबाई
ऊंचाई और गहराई कितनी है, और मसीह के उस प्रेम को जानो, मसीह के उस प्रेम को जान सको जो ज्ञान से परे है, कि तुम परमेश्वर की समस्त परिपूर्णता तक भरपूर हो जाओ। যেটা আমরা বাংলাতে পড়লাম, যে সেই প্রেমের বিশ্বাস দ্বারা তোমাদের হৃদয়ে বাস করেন, যেন তোমরা প্রেমের বদ্ধমূল সংস্থাপিত হইয়া। এই বদ্ধমূল সংস্থাপিত হইয়া এর কথাটার অর্থ হচ্ছে যে হিন্দিতে যেটা বলেছে कि तुम प्रेम में नेव डालकर और जड़ पकड़कर, माने इंग्रेजी बाइबल আছে তোমার? হ্যাঁ, পড়ো দেখো। 17-18 that Christ may dwell in your hearts by faith, that ye, being rooted and grounded in love, may be able to compare with all saints what is the breadth and length and depth and height. নিউ ডালকার মানে কি? ভিত্তিমূল, ফাউন্ডেশন। নিউ ডালকার একটা ঘরকে যখন আমরা মানে দোতলা ঘর করবো বা তিনতলা ঘর করবো, তাহলে ওই ঘরটাকে তৈরি করার আগে আমরা আগে কি করি? নিচের ভিত্তিমূলটা আগে ওটা শক্ত করতে হয়। ভিত্তিমূলটা যদি শক্ত না হয় তাহলে ঘর যে কোনো সময় পড়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। কাজেই কত তালা করব সেই তালা অনুসারে তার ভিত্তিমূলটা তৈরি করতে হবে। মোটা মোটা রড দিয়ে ঢালাই করে একেবারে শক্ত করে ভিত্তিমূলটা স্থাপন করতে হবে। যত ঝড় আসুক, যদি 3 তলা হয় 4 তলা হয়, তবুও যেন ঘর নড়বে না, পড়বে না। ভিত্তিমূলটা যদি শক্ত হয় তাহলে ঘরটাও শক্ত হবে। কাজেই প্রেমের নেও মানে প্রেমের ভিত্তিমূল। আবার কি বলছে? জড় পকড়। জড় মানে গোড়া, হ্যাঁ, গোড়া, শিকড়। জড় মানে শিকড়, প্রেমের শিকড়, ভিত্তিমূলের শিকড়। ওটা যদি শক্ত হয়, গাছের শিকড় যত মানে চারিদিকে ছড়াবে, ওই গাছ তত স্ট্রং থাকবে। এই জন্য নারকেল গাছ বা সুপারি গাছ বা খেজুর গাছ তাড়াতাড়ি বাড়ে না। তাদেরকে যখন লাগানো হয় তখন আগে তারা তাদের শিকড় চারিদিকে ভালো করে মাটিকে ধরবে। যখন শক্ত করে মাটিকে শিকড়গুলো ধরে ফেলেছে, তারপরে দেখবে গাছটা বেড়ে যাচ্ছে। এই জন্য তাল গাছ, নারকেল গাছ এগুলো ঝরে পড়ে না, তার জড় একেবারে সেইরকম শক্ত। এইরকম ঈশ্বরের প্রেমে একেবারে বদ্ধমূল হয়, মানে একেবারে ফাউন্ডেশনকে সেইভাবে শক্ত করে তৈরি করে চারদিকে প্রেমের শিকড় একেবারে বিস্তৃত করে দিয়ে, তারপরে কি হবে তোমরা বুঝতে পারবে। সেটা যদি করো সমস্ত পবিত্রগণের সঙ্গে। কারা পবিত্রগণ? যারা ঈশ্বর মনোনীত, যাদেরকে ঈশ্বর মনোনীত করেছেন, পৃথক করেছেন, আহ্বান করেছেন। মণ্ডলীর মধ্যে যে সমস্ত পৈতৃক ভিত্তিমূলের উপর স্থাপিত মণ্ডলী, পৈতৃক মণ্ডলীতে যে পবিত্রগণ, যাদেরকে ঈশ্বরের বাটির লোক বলা হচ্ছে, ঈশ্বরের প্রজাবৃন্দ বলা হচ্ছে, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, তাদের সঙ্গে বদ্ধমূল হয়। বদ্ধমূল হতে গেলে মানে কি? আমরা যখন দেখি ফাউন্ডেশন যখন তৈরি করে তখন আলাদা আলাদা করে ইট গাঁথে না, একটা ইটের সঙ্গে আরেকটা ইট গাঁথা হয়। সিমেন্ট দিয়ে একটা ইটের সঙ্গে আরেকটা ইটকে বেঁধে নেওয়া হয়। আবার ইট বাঁধার কায়দা রয়েছে। আমি একটা ইট যদি এখানে গাঁথি,
এই ইটের উপরে আরেকটা ইট আমরা সিমেন্ট দিয়ে গাঁথলাম, তাই তো? এরকমই তো গাঁথা হয়, কিন্তু না, এরকম গাঁথা হয় না, এটা ভুল। প্রথম এই ইটটা আমি গাঁথলাম, আরেকটা ইট যখন আমি এর উপরে গাঁথবো, এর উপরে গাঁথবো না, কিন্তু এইখান থেকে একটু সরিয়ে গাঁথবো। হ্যাঁ, তারপরে এইখান থেকে আবার আরেকটা ইট গাঁথা হবে, এইখান থেকে আবার আরেকটা ইট গাঁথা হবে। কারণ কি, এই যে গ্যাপটা আছে, এইখানটায় মশলা পড়বে, এর উপরে গাঁথলে এই ইটটা আলাদা হয়ে যেতে পারে, কিন্তু এর উপরে যদি এর উপরে গাঁথা হয়, এই ইটটা এটাকে কেন ধরে রাখবে, এইটাকেও ধরে রাখবে। এটাকে বলে বাঁধন। একটার সঙ্গে আরেকটাকে জয়েন করে বেঁধে সেই ফাউন্ডেশনকে এরকম করে প্রেমে একজন আরেকজনের সঙ্গে বদ্ধমূল হয় জোর চারিদিকে বিছিয়ে দেওয়া, মানে এত বিশ্বাসীকে যদি আমরা এক ফাউন্ডেশনের মধ্যে সেরকম ভাবে বেঁধে নেই, গেঁথে নেই, তাহলে সেই শিকড়টা, ঈশ্বরীয় প্রেমের শিকড়টা সেইরকম ভাবে শক্ত হবে। জগতের যত ঝড় আসুক, যত তুফান আসুক, শয়তানের যত শক্তি দিয়ে আক্রমণ করুক না কেন, কারণ তার ভিত্তিমূল হচ্ছে ঈশ্বরের প্রেমের জড়ের উপরে, ঈশ্বরের প্রেমের ফাউন্ডেশনের উপরে। একজন আরেকজন থেকে পৃথক হতে পারবে না। পবিত্র আত্মার বন্ধনে আবদ্ধ হয়ে ঈশ্বরের প্রেমে একেবারে স্ট্রং হয়ে সেটা তৈরি হয়েছে। এটা করলে তোমরা জানতে পারবে, কি জানতে পারবে? ঈশ্বরীয় প্রেমে বুঝিতে সমর্থ হও তার প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা এবং গভীরতা। ঈশ্বরীয় প্রেমের প্রশস্ততা মানে তার চওড়া কতটা, হ্যাঁ, প্রশস্ততা, দীর্ঘতা কত লম্বা, কত উচ্চ, কত গভীর। তাহলেই তুমি বুঝতে পারবে যে ঈশ্বরের প্রেমের প্রশস্ততা, উচ্চতা, গভীরতা কত ভয়ানক। এইভাবে যদি বদ্ধমূল হও, তাহলে তোমরা যেন জানিতে সমর্থ হও, আর এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হবে। ঈশ্বরীয় পরিপূর্ণতা তখন আসবে। প্রভুর আগমনে যেতে গেলে এইরকম ঈশ্বরের প্রেমে নিজেকে আবদ্ধ করতে হবে। এই জন্য ঈশ্বর পত্রে বলছে তোমরা প্রেমে পবিত্র এবং নিষ্কলঙ্ক। হ্যাঁ, তোমরা প্রেমে পবিত্র এবং নিষ্কলঙ্ক। খ্রিস্টে তোমাদিগকে মনোনীত করিয়াছিলেন যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। আর এটা পবিত্র আর নিষ্কলঙ্ক না হলে এরকম প্রেমের ফাউন্ডেশন তৈরি করা যাবে না। কারণ একজন একরকম ধারা নেবে, একজন আরেক রকম চিন্তা নেবে, আরেকজন আরেক রকম কথা বলবে, আরেকজন আরেক রকম কথা বলবে। সেখানে কোনো মাননেস থাকবে না, কোনো একতা থাকবে না। কারণ ঈশ্বরের প্রেম সেখানে যেখানে রয়েছে একতা। একতা না হলে ঈশ্বরের প্রেম হয় না। ঈশ্বরের প্রেম মানুষকে এক করতে পারে। এই যে আমরা কিছুদিন আগে বড়দিনে কি বলি, প্রভু যিশু জন্ম নিয়েছেন এই জন্য যে মানুষের সঙ্গে ঈশ্বরকে এক করতে, ঈশ্বরের সঙ্গে মানুষ এক হতে। তাহলেই সেখানে হবে ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। যদি আমরা পরস্পর এক না হই, যদি আমরা পরস্পর পবিত্র না হই, যদি আমরা পরস্পর নিষ্কলঙ্ক না হই, তাহলে আমাদের সহিত ঈশ্বর নেই। ওখানে ইম্মানুয়েল হয় না, ওখানে ইম্মানুয়েল কথা কোনো অর্থ হয় না। যদি আমরা বলি ইম্মানুয়েল আমাদের সহিত ঈশ্বর, তাইলে সেখানে ঈশ্বরীয় প্রেমের প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা, গভীরতা সেইখানে প্রকাশ পাবে এবং ঈশ্বরীয় পরিপূর্ণতায় আমরা তখন পরিপূর্ণ হব। ঈশ্বরীয় পরিপূর্ণতা
আমরা যদি কলসীয় পত্রে দেখি, এক অধ্যায় 19 পদ, কারণ ঈশ্বরের এই হিত সংকল্প হইল যেন সমস্ত পূর্ণতা তাহাতেই বাস করে এবং তাহার ক্রুশের রক্ত দ্বারা সন্ধি করিয়া তাহার দ্বারা যেন আপনার সহিত কি স্বর্গস্থ কি মর্তস্থিত সকলে সম্মিলিত করেন, তাহার দ্বারাই করেন। যীশু খ্রিস্ট ছিলেন ঈশ্বরের সম্পূর্ণ পূর্ণতা, ঈশ্বরীয় সম্পূর্ণ পূর্ণতা তার মধ্যে দেখা গেছে, তার মধ্যে বাস করত। এই জন্য তিনি স্বর্গস্থ এবং পৃথিবীস্থ সমস্ত কিছু যেন সকলে সম্মিলিত করেন, এক করেন। এই জন্য প্রথম করন্থীয় সেখানেও 13 অধ্যায় যেটা প্রেম সম্বন্ধে সামনে কিছু বক্তব্য রেখেছেন। পদে, আর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এই তিনটি আছে, আর ইহার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রেমই শ্রেষ্ঠ। বিশ্বাস, প্রত্যাশা, প্রেম। আমরা আব্রাহামের জীবনে দেখেছি যে ঈশ্বরের প্রতি তার কিরকম বিশ্বাসটা ছিল। ঈশ্বরের একটা আজ্ঞা পাওয়া মাত্রই ঈশ্বর যখনই তাকে আহ্বান করলেন, সে তার মা বাবার বিষয়ে চিন্তা করেনি, সে তার আত্মীয় স্বজনের বিষয়ে চিন্তা করেনি, সে তার জন্মস্থানের বিষয়ে চিন্তা করেনি, সে তার ঘরবাড়ির বিষয়ে চিন্তা করেনি। একেবারে ঈশ্বর যখন তাকে আহ্বান করলেন, সমস্ত পরিত্যাগ করে, ত্যাগ স্বীকার করে তিনি বেরিয়ে পড়লেন। এটা যদি তার মধ্যে যদি পূর্ণরূপে ঈশ্বরের প্রতি তার বিশ্বাসটা না থাকতো, তাহলে এটা আব্রাহাম কখনো করতে পারতেন না। একটা অদৃশ্য দেশের দিকে এসে রওনা হয়েছে, যে দেশটা ঈশ্বর তাকে দেবেন, দুগ্ধমধু প্রবাহী দেশ। সেই দেশও দেখেনি কোথায় আছে, সেই জায়গাও দেখেনি সে কোথায় আছে, কিন্তু ঈশ্বর বলেছেন তিনি দেবেন, সেই উদ্দেশ্যে তিনি যাত্রা শুরু করলেন। কারণ ঈশ্বরের প্রতি তার, ঈশ্বরের বাক্যের প্রতি তার সেই বিশ্বাসটা ছিল, সেই নির্ভরতাটা ছিল, প্রত্যাশা। সে আশা করেছে যে ঈশ্বর যা বলেছেন যে এটা সত্য, তিনি যা বলেছেন তা তিনি পূর্ণ করবেন। তার বিশ্বাস, তার প্রত্যাশা এবং ঈশ্বরের প্রতি তার প্রেম, সেটার প্রমাণও তিনি করে দিলেন যে তার ছেলেকে বলি করতে তিনি কুণ্ঠিত হন। ঈশ্বরের প্রতি যদি প্রেম তার না থাকতো, তাহলে এটা তিনি কখনো করতে পারতেন না। আর প্রেমই শ্রেষ্ঠ, ওইটাই তার ফাইনাল এক্সামিনেশন ছিল, ফাইনাল পরীক্ষা ছিল। ঈশ্বরের প্রতি তার প্রেম ছিল, না থাকলে তিনি বেরিয়ে পড়তেন না, ঈশ্বরের আজ্ঞা পালন করতে তিনি আগাতেন না। তাকে 25টা বছর অপেক্ষা করতে হয়েছে, 25টা বছর অপেক্ষা করতে হয়েছে। বৃদ্ধ বয়সে তার ফাইনাল পরীক্ষা। আমরা তো কয়টা দিন মাত্র। এক যুবক এসে বলল, প্রভু আমি ঈশ্বরের কাজ করতে চাই। ঠিক আছে, তুমি আমার প্রস্তাব চলে আসো। বলছে, হ্যাঁ প্রভু আমি আসবো, কিন্তু আগে আমার বাবাকে আমি কবর দিয়ে আসি। তাইলে কি এই আহ্বানটা যিশু তাকে আহ্বান করলেন যে তুমি চলে আসো। হ্যাঁ, তার বাবার প্রতি টান রয়েছে। বাবা মরে, ঘরের মধ্যে পড়া নেই, লাশ আছে, আমি তাকে কবর দিয়েছি না। তোর বাবার বয়স হয়ে গেছে অনেক, হয়তো মারা যাবে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে। আগে ওই দিকটা আমি ক্লিয়ার করে আসি, ঝামেলা থাকবে না, তারপরে প্রভু তোমার কাজে যাবে। এটা প্রেম নয়।
মৃতরাই মৃতদের কবর দিক, মৃতরা মৃতদের কবর দিক, তুমি চলে আসো। একজন এসে বললো যে অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? যিশু কি বললেন? যে ওই মসজিদ দোষাজ্ঞা আছে, ঈশ্বর দিয়েছেন, দোষাজ্ঞা পালন করো। আর এটা তো আমি ছোট থেকে করে আসছি প্রভু, আগামী নিখুঁত। যিশু তার দিকে একটু দেখলেন, মুচকি মুচকি, আচ্ছা ঠিক আছে, খুব ভালো, খুব ভালো ছেলে, তুমি এক কাজ করো, এই তোমার যা সম্পত্তি আছে না, ওটা বিক্রি করে দিয়ে গরিবদেরকে দান করে দাও, তারপরে চলে আসো। না, এইটা আর তার দ্বারা হলো না। কাজী ঈশ্বর বলছেন, তুমি তোমার সমস্ত অন্তর, সমস্ত চিত্ত, সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো। সে দোষাজ্ঞা পালন করছে, কিন্তু এই আজ্ঞাটা পালন করতে পারছে না। যদি সে তার সমস্ত চিত্ত, সমস্ত শক্তি, সমস্ত অন্তর দিয়ে যদি ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করত, তাইলে ওই জমির প্রতি তার কোনো মায়া মোহ থাকতো না। সে সঙ্গে সঙ্গে বিক্রি করে দিয়ে প্রভু উপস্থিত আসতো। তার প্রতি মায়া রয়েছে, মায়া মোহ রয়েছে। কাজে তার এত জায়গা জমি ছিল যে সে আর ইচ্ছা থাকলেও প্রভুর জন্য আর বেরিয়ে আসতে পারল না। এই জন্য প্রভু জানেন যে এই সমস্ত লোকদের দিয়ে আমার কাজ হবে না। যারা বিকম পাস, এই ডিগ্রি আছে, ওই ডিগ্রি আছে, ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসার, আইপিএস অফিসার, অমুক অফিসার, এদেরকে ডাকলে প্রভু জানেন যে এরা আসবে না। এরা আসতেও পারে, কিন্তু ত্যাগ স্বীকার তাদের জীবনে হবে না। তাদের মান সম্মান রয়েছে, তাদের প্রেস্টিজ রয়েছে, তাদেরকে কেউ কোনো কথা বললে আবার মান সম্মানে আঘাত লাগবে। এই জন্য কি করলে? ওই মূর্খ জেলেদের ধরলেন, যারা মাছ ধরে কোন রকম দিন কাটে। তাদের এক কথা বললেন, এক করে জাল জাল ছেড়ে দিয়ে প্রভু বসে চলে আসে। তোমরা তো এতদিন মাছ ধরেছো, মাছ ধরার ট্রেনিং করেছো। তোমার বাবা, তোমার ঠাকুরদা, তারা মাছ ধরতো, তাদের সঙ্গে থেকে থেকে মাছ ধরা কিভাবে ধরতে হয়, কিভাবে জাল ফেলতে হয়, কিভাবে কোথায় মাছ থাকে, সেগুলো তোমরা ট্রেনিং করেছো। কিন্তু এখন আমি তোমাদেরকে ট্রেনিং দেব মানুষ ধরা। মাছ ধরার ট্রেনিং তোমরা এক্সপার্ট আছো, কিন্তু মানুষ ধরার ট্রেনিং তোমরা জানো না। তোমরা মাছ ধরা ছেড়ে দাও, আমি তোমাদেরকে মৎস্যধারী নয়, মনুষ্যধারী করি। এই যিশু তাদেরকে ট্রেনিং দিতে থাকে। ট্রেনিং এর একটা পন্থা যিশু দেখিয়ে দিলেন তাদেরকে। খুব লোকের ভিড়, যিশু কি করলেন? এত ভিড়ের মধ্যে তো কথা বলা যাচ্ছে না, লোক ধাক্কাধাক্কি করছে, চাপাচাপি করছে। যিশু গিয়ে ওই সিমন পিতরের নৌকা থেকে দাঁড় করলেন, উঠে নৌকার থেকে ঈশ্বরের বাণী বলতে থাকলেন। বলার পর কিছুক্ষণ পর যিশু পিতরকে বললেন যে তুমি নৌকাটা একটু গভীর জলে দিয়েছ, যেখানে জল একটু বেশি আছে নিয়েছ। পিতর যিশু যেরকম আজ্ঞা করলেন, আজ্ঞা পালন করে সে গভীর জলে নিয়ে গেল। যিশু বললেন, এখানে তুমি মাছ ধরা জালটা কেন? তখন তারা বলল, প্রভু সারা রাত কিন্তু আমরা জাল ফেলেছি, যেখানে যেখানে মাছ থাকার কথা, যেখানে যেখানে আমরা মাছ ধরে থাকি, যেখানে যেখানে আমাদের 14 গোষ্ঠী আমাদের শিক্ষা দিয়েছে যে কোন কোন জায়গাতে মাছ থাকে, কোন কিনারে মাছ থাকে, কোন কোন জলে মাছ থাকে, কোন জায়গাতে মাছ থাকে, আমরা সারা রাত চারো থাম বেন করেছি, সারা রাত ঘুমাইনি, একটা মাছ পাইনি। আর আপনি ফট করে বললেন যে এখানে মাছ জাল ফেলতে? আচ্ছা, ভিতরে মনে মনে চিন্তা করছি, তো বলে আমাদের থেকে বড় মাছ পাওয়া যাবে। তো বাবা তো ওই তোমার চিতল মিস্ত্রি, চেয়ার টেয়ার টেয়ার বানায়, হ্যাঁ, আবার কবে মাছ ধরা শিখল? আচ্ছা ঠিক আছে, ফেল। যখন জাল ফেলল, এত বড় মাছের ঝাঁক ধরা পড়লো যে তারা জাল টেনে তুলতে পারছে। তখন আরো চারিদিকে তাদের সাঙ্গ পাঙ্গ যারা ছিল তাদেরকে বললো, তাড়াতাড়ি তোমরা আসো, জালটা মাছটা ছিঁড়ে বেড়ে যাবে, জাল তাড়াতাড়ি মাছগুলো ধরতে হবে। একেবারে নৌকা দুটো পরিপূর্ণ হয়ে গেল মাছ। তখন পিতর কি করলো? কুকুর হয়ে পড়ে বললো, প্রভু আমরা পাপী,
আমি পাবো। যিশু দেখালেন তোমাদের মাছ ধরা ট্রেনিং কতদূর দিয়েছো তোমরা? সারা জীবন তো তোমাদের পেশা মাছের, মাছ ধরা ট্রেনিং তোমরা কত দিয়েছো? তার থেকেও ভালো ট্রেনিং আমার আছে। কাজেই আমি তোমাদেরকে এখন আর মাছ ধরার ট্রেনিং না, মানুষ কিভাবে ধরতে হয় সেই ট্রেনিং দেব। কাজেই এখানে আজ্ঞা পালন, এখানে আজ্ঞা পালন সে করল। প্রভু তাকে বললেন যে ওখানে জাল ফেলো। যদিও বা একটু এদিক ওদিক করেছে, কিন্তু প্রভুর আজ্ঞা মতো সে জাল ফেলেছে। এই জন্য বাইবেল বলছে যে বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম। আর যদি প্রকৃত ঈশ্বরীয় প্রেম আমাদের মধ্যে থাকে, তাইলে সেই প্রেমে আবার ভয় থাকে না। যদি প্রেমে ভয় থাকে, তাহলে সে প্রেমে এখনো সিদ্ধ হয়নি, পোক্ত হয়নি। আমরা প্রথম যোহানের পত্র দেখি, প্রথম যোহানের পত্র 4 অধ্যায় 18 পদ। প্রেমে ভয় নাই, বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয়। কেননা ভয় দণ্ডযুক্ত, আর যে ভয় করে সে প্রেমে সিদ্ধ হয় নাই। প্রেমে ভয় নাই, বরং সিদ্ধ প্রেম ভয়কে বের করে দেয়। ভয় দণ্ডযুক্ত, আর যে ভয় করে সে প্রেমে সিদ্ধ হয় না। এই জন্য যিশুর শিষ্যরা কখনো ভয় করে তাদেরকে মেরে ফেলবে, কেটে ফেলবে, তাদেরকে জেলে বন্দি করে দেবে, তারা ভয় করে। কিন্তু যতদিন যিশু তাদের সঙ্গে ছিলেন, ততদিন তারা ভয় করেছে। ভয় করেই পিতর 3 বার অস্বীকার করে ফেলেছে যিশুকে। ভয় করেই 3 বার যিশুকে অস্বীকার করে ফেলেছে, যে আমি চিনি না। যে শিষ্যরা এত ভয় করত, যিশু মারা যাওয়ার পর তারা এদিক ওদিক হয়ে গেল, সব ছিন্ন ভিন্ন হয়ে গেল, লুকিয়ে লুকিয়ে থাকতো, প্রকাশ্যে আসতো না ভয়ে। যদি তার উপরে আবার অত্যাচার হয়, টর্চার হয়, তারা তখন ক্রুশ বলে কোনো চিহ্ন ছিল না। তারা একজন আরেকজনের পরিচয় দিত মাটিতে মাছের আকৃতি আঁকে। এই যখনই মাছের আকৃতি আঁকতো, তখনই তারা মনে করতো যে এও যিশু শিষ্য, এও খ্রিস্টান। মুখে বলতো না আমি খ্রিস্টান, কিন্তু ওইরকম মাটির মধ্যে এঁকে আঙুল দিয়ে মাছের একটা ছবি এঁকে দেখাতো যে যিশুর পশ্চাৎ অনুসরণ করে। এরকম ভাবে জাল ছেড়ে দিয়েছে, ব্যবসা ছেড়ে দিয়েছে, যিশুর পশ্চাৎগামী হয়েছে। এখন তো যিশু নাই, তিনি মারা গেছেন। যে এখন তারা কি করবে? পিতর বলল চলো আমরা আবার মাছ ধরতে যাই। আবার তারা মাছ ধরতে গেল। যিশু যে এতগুলো কথা বলে গেছিলেন জীবিত থাকতে, সেগুলো ভুলে গেল, তারা ভুলে গেল। কারণ ঈশ্বরের প্রতি সেই প্রেম, যদিও বা তারা যিশুর সঙ্গে থেকেছে, সমস্ত কিছু যিশুর এক আহ্বানে সে চলে আসছে। যিশু 70 জনকে পাঠালেন, তারা ভূতকে সুস্থ করলো, রোগীকে সুস্থ করলো, আনন্দে এসে বললো যে প্রভু এই সমস্ত আত্মাগুলো আমাদের অধিকারে রয়েছে, তাদের উপর আমরা কর্তৃত্ব করতে পারছি। যিশু বলবেন আমি এখনই দেখছি শয়তানকে একেবারে শরৎ থেকে বিদ্যুতের মতো লাফ দিয়ে পড়ছে। এই সমস্ত আশ্চর্য কাজ, এই সমস্ত অদ্ভুত চিহ্ন সকল তারা তাদের জীবনে এই সমস্ত কিছু দেখেছে। তবুও
যিশুর মৃত্যুর পর তারা এদিক ওদিক হয়ে গেল। পিতর নিজে বলছিল, প্রভু আপনাকে মরতে দেব না, সবাই আপনাকে ছেড়ে চলে যেতে পারে, আমি যাব না। যখন যিশুকে ধরতে হলো, একেবারে খড়গ বের করে দিয়ে একজনের কানে কেটে ফেলেছে। বলছো কানে কপ দেয় নেই, আর গলাতেই কপ দিয়েছিল, মাথায় এরকম কাজ করে দেওয়াতে গলা বেঁচে গেল, কানটা হয়ে চলে গেল। আবার তাদের সামনে যিশু তার কানটা ভালো করে দিল। তারা তো দেখেছে যিশুর মৃত্যুর সময় অন্ধকার হয়ে গেছিল, ভূমিকম্প হলো, হ্যাঁ, ক্রুশের উপর থেকে 7টা বাণী তারাও শুনেছিল, কিন্তু যিশুর মৃত্যুর পর কি হলো? সব জলে গুলে খেয়ে গেল। কারণ যে প্রেম, ঈশ্বরীয় প্রেম, যে প্রেমে ভয় নাই, সেই প্রেম তাদের মধ্যে ছিল না। ওইটা একটা অন্যরকম প্রেম ছিল যিশু। বাইবেলে একটা পদ আছে যে পবিত্র আত্মার দ্বারাই সেই প্রেম আমাদের মধ্যে সেচিত হয়। রোমীয় 5 অধ্যায়, রোমীয় পত্র 5 অধ্যায় 5 পদ। আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতু আমাদিওকে দত্ত পবিত্র আত্মার দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে। এই প্রেমটা কোথা থেকে আসে? যে প্রেমে একেবারে বদ্ধমূল হয়, একেবারে জ্বর চারদিকে ছড়িয়ে দিয়ে, ইফিসীয় পত্রে যেটা আছে, যে ঈশ্বরীয় প্রেমের উচ্চতা, গভীরতা এবং প্রশস্ততা কতদূর পর্যন্ত, যে প্রেমে ঈশ্বরের পরিপূর্ণতা আমাদের মধ্যে বাস করবে, ঈশ্বরীয় পরিপূর্ণতা, সেই প্রেম, ঈশ্বরীয় প্রেম, যিশুর যে প্রেম, যে প্রেমে তিনি তার শত্রুদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন, সেই প্রেম পবিত্র আত্মার দ্বারা আমাদের প্রশিক্ষিত হয়ে থাকে। এই জন্য যখন 120 জনের উপরে 50 সপ্তমীর দিনে পবিত্র আত্মা নেমে এসেছিল, পবিত্র আত্মার অগ্নিপথ জিহ্বাকারে যখন তাদের উপর নেমে আসলো, তখন সেই পিতর, যে পিতর যিশুকে 3 বার অস্বীকার করেছিল, সেই পিতর একেবারে জনসভায় দাঁড়িয়ে বললাম খোলা, কোনো ভয় নাই, কোনো ডর নাই, তাদেরকে বলছে, আরেকবার যদি যিশুর নাম মুখে আরো, তোমাদেরকে কড়া প্রহার করা হবে, তোমাদেরকে জেলে বন্দী করা হবে। তাদের সামনে যাকবকে ধরে নিয়ে একেবারে তাদেরকে কাদের করে দেওয়া হলো, কিন্তু পিতরের ভয় নেই এখন, কারণ ঈশ্বরীয় প্রেম সূচিত হয়েছে পবিত্র আত্মার দ্বারা তাদের হৃদয়ে। এই প্রেমে ভয় নেই। এই ঈশ্বরীয় প্রেম, এটা পবিত্র আত্মার দ্বারা মানুষের হৃদয়ে সূচিত হয়। বাইবেল বলছে পবিত্র আত্মার দ্বারা তোমরা মুদ্রাঙ্কিত হয়ে গেছো প্রভু যিশুর দ্বিতীয় আগমনের জন্য। প্রভু যিশুর দ্বিতীয় আগমনের পূর্বে একটা টর্চার, একটা তাড়না, একটা নির্যাতন হয়তো পৃথিবীতে আসতে পারে খ্রিস্টানিটির উপরে। তখন যদি এই ঈশ্বরীয় প্রেম আমাদের মধ্যে না থাকে, তাহলে অস্বীকার করবে ভিতরে 3 বার, না আমি খ্রিস্টান না, ভয়, প্রাণের ভয়। কিন্তু ঈশ্বরীয় প্রেম যদি আমাদের মধ্যে থাকে, তাহলে সেই প্রেমে আমাকে সিদ্ধ করবে, সেই প্রেমে আমাকে পবিত্র করবে, সেই প্রেমে আমাকে নিষ্কলঙ্ক করবে।
আব্রাহামের জীবনে কত রকম পরীক্ষার মধ্য দিয়ে সে পরীক্ষায় কখনো ফেল হয়নি, এগিয়ে গেছে। কাজে সেই প্রেমে পূর্ণ হবার জন্য প্রভুর আগমনে যারা এই প্রেম পূর্ণ হয়েছে তারাই যিশুকে ভালোবাসবে, তারাই যিশুর আগমনকে ভালোবাসবে, তারাই প্রভুর আগমনের জন্য নিজেই প্রস্তুত হবে। সেই প্রেমের আগুনে জ্বলে নিজেও ছাড়খাড় হবে, অন্যকেও সেই প্রেমের আগুনে জ্বালিয়ে দেবে। এটা পবিত্র আত্মার প্রেম। এই জন্য পবিত্র আত্মার খুব প্রয়োজন আছে। এই প্রেম যদি আমার মধ্যে থাকে, আমি এক ভাই আরেক ভাইয়ের জন্য প্রার্থনা করব, এক ভাই আরেক ভাইকে যদি দুর্বল থাকে তাকে শক্তিযুক্ত করব, তাকে পবিত্র করব, তাকে রক্ষা করার চেষ্টা করব, তার জন্য প্রার্থনা করব। যাই হোক, আমরা প্রভু ধন্যবাদ করি আজকে এই প্রভুর পবিত্র দিনে, পুনরুত্থান দিবসের দিন যে আমরা এখানে উপস্থিত হয়েছি, যেটা আমরা পবিত্র মেজে একসঙ্গে একত্রিত হয় প্রভুর মেজের সামনে যে ভোজ আমরা গ্রহণ করতে যাচ্ছি, এই ভোজটাও ঈশ্বরীয় প্রেমের একটা নিদর্শন, ঈশ্বরীয় প্রেমের নিদর্শন। যে প্রেম আমাদেরকে এক করতে এসেছে। আমরা এই রুটির থেকে যখন ভোজন করছি একটা রুটির থেকে, এই পান পাত্র থেকে যখন পান করছি একটা পান পাত্র থেকে, কি আমরা খ্রিস্ট যিশুতে এক। সেই প্রেমের একতা, বদ্ধমূল, উচ্চতা, গভীরতা, প্রশস্ততা যেন আমরা আমাদের জীবনে অনুভব করতে পারি, আর খ্রিস্টের পরিপূর্ণতায় যেন আমরা আমাদের জীবনকে পূর্ণ করতে পারি। কারণ আমরা জানি না যে কে কি হইব, কিন্তু যখন তিনি আসিবেন আমরা তার সমান।